আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে শিক্ষকের মর্যাদার একটি গল্প আপনাদের শোনাবো। অনেক বছর আগের কথা। তখন দিল্লি শাসন করতেন মুসলিম শাসক বাদশাহ আলমগীর। তিনি তার বাচ্চাদের খুব ভালোবাসতেন, অপরদিকে অন্যায়কারীদের খুব কঠোর হাতে দমন করতেন। একদিন বাদশাহ রাজদরবারে যাচ্ছিলেন। হঠাৎ করে তার চোখ পড়ল রাজ পাঠশালার একটি কক্ষে। বাদশাহ আলমগীর দেখতে পেলেন তার আদরের সন্তানকে দিয়ে শিক্ষক মৌলভী তার পায়ে পানি ঢালাচ্ছেন। বাদশাহ অত্যন্ত রেগে গেলেন। রাজ দরবারে পৌঁছে মন্ত্রীকে নির্দেশ করলেন, মন্ত্রী, এক্ষুনি যাও, শিক্ষক মৌলভীকে রাজ দরবারে হাজির করো। মন্ত্রী কালক্ষেপণ না করে দ্রুতই শিক্ষক মৌলভীর দরবারে চলে যান এবং মৌলভীকে গিয়ে মন্ত্রী বলেন, আপনাকে বাদশাহ তলব করেছে, এখনই যেতে হবে রাজ দরবারে। কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী মৌলভী শিক্ষককে নিয়ে রাজদরবারে হাজির হলেন। মৌলভী ভয়ে কাঁপতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, রাজার পুত্রকে দিয়ে ওজোর পানি ঢালিয়েছি, রাজা হয়তো আমাকে ফাঁসির রায় দেবে। মৌলভী ভয়ে ভয়ে বাদশাকে বললেন, মাননীয় বাদশাহ, আমাকে কেন ডেকেছেন? বাদশাহ রাগান্বিত হয়ে উঠলেন এবং ওই মৌলভী শিক্ষককে বললেন, আমি কি আমার সন্তানকে এই জন্য আপনার কাছে পাঠিয়েছিলাম? আমি সেদিন দেখলাম আমার পুত্র আপনার পায়ে শুধু পানি ঢেলে দিচ্ছে, সে তার হাত দিয়ে আপনার পা ধুয়ে দিল না কেন? বাদশাহর এমন কথা শুনে উপস্থিত সকলে অত্যন্ত খুশি হলেন এবং সবাই বাদশাকে জয়ধ্বনি দিতে লাগলেন। বাদশাহ তার পুত্রকে শিক্ষকের মর্যাদা কেমন হওয়া উচিত সেটি শিক্ষা দিলেন। বাদশাহর এমন ঘটনা দেখে শিক্ষক অনেক আনন্দিত হলেন, বাদশাকে ধন্যবাদ জানালেন। বাদশাহ মৌলভী শিক্ষককে তার পাশে বসিয়ে তাকে আরো সম্মানিত করলেন।